নিশ্চয় আসছিলাম জমিনে, যেটা আল্লাহ নিজে ইঙ্গিত দিতেছেন, কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলে। মার পেটের থেকে যখন আসছিলে বড় নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত আজকে কর্ম করে ওই দিন ধরার ক্ষমতাও ছিল না। রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিল। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল। এতটুকু অজ্ঞ ছিল। ফালা তা'লামুনা শাইআ, কুরআন বলে তুমি কিচ্ছু জানতে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে অজ্ঞ হিসাবে তুমি অস্তিত্ব নিয়েছো। আমরা তোমাকে আস্তে আস্তে সাজাইছি, সাজাইতে 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 একটা পর্বে নিয়ে আসছি। আইন তানদুর, এখন চক্ষু দেখে তো দেখার মতো দেখে। লিসান তানতিক, জবান বলে তো তলোয়ারকে পর্যন্ত পিছিয়ে রেখা দেয়। কি মনে হয় বোঝেন নাই? মানুষের বাসা দিয়েও তো মানুষ মানুষকে কাটে না, কাটে না? হ্যাঁ, বাসা না, তলোয়ার যেন, ঠিক না? তলোয়ার আর কি কাটে? নাইলে আরবিতে এই প্রবাদ বাক্য কেন আসতো? জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, ছুরি দিয়া কাটলে এটার দাগ একদিন মুছা যায়, কিন্তু কেউ যদি কেউকে মুখ দিয়া কাটলো, বাসা দিয়া কাটলো, তাহলে এই দাগ জীবনে কোনোদিন মুছে না। ওকে দেখতে দেরি, চাঁদটা চাঁদের মতো বাইসা উঠতে দেরি করে না। চাঁদ যেরকম 14 তারিখের বাইসা ওঠে, ঠিক ওকে দেখলে সাথে সাথে মনে পড়ে, ওই লোক না তুমি যে আমাকে মুখ দিয়া কাটছিলা। এটার দাগ কোনোদিন মিছে না। আল্লাহ বলে এখন তোমার জবান বলে, আকলুন তুমাইয়িজ, তোমার ব্রেন এখন ভালো মন্দ বোঝে, শুধু বোঝে না, আবিষ্কারের পাহাড় লাগায় দিত। কিন্তু মার পেটের থেকে যখন আসছিলে, তো তুমি তোমার ব্রেন ভালো মন্দ কিচ্ছু বুঝতে না। ফুল দেখলেও হাত বাড়াইতে, আবার কয়লা দেখলেও হাত বাড়াইতে, দুটোটাই লাল দেখা হাত বাড়ায়। তুমি বুঝতে না যে এটা কয়লা, এটা ফুল। তদ্রূপ কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে। ইয়াদ তাফতিশ, হাত এখন করে। রিজিল তামশি, পাও এখন চলে। কাব্বারতুক, তোমাকে আমি বড় করছি। কওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি। আল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি। ওয়া আগনাইতুক, তোমাকে চতুর্দিক দিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। ওরা শুধু ছেড়া দেন নাই, এতটুকু শেষ না। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করব। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টায় তুমি আমাকে একবার আল্লাহ বইলা ডাকো। এটা তো বহুত দূরের কথা। আল্লাহ বলে ডেলি তোমার দুয়ারে যে 5 বার তোমাকে ডাকি, তারপরও তুমি আসো না। ডেলি 5 বার কিন্তু আল্লাহ আমাদের কানের ভিতরে ধ্বনি দেয়। আল্লাহ ডাকে কাছের থেকে। আজান কি? আল্লাহর ডাক, আল্লাহ ডাকে। কয়জন মানুষ সাড়া দেয়? কয়জন মানুষ ছুটে আসে? কয়জন মানুষ ছুটে আসে? কয়টা অফিস থাইমা যায় যে আল্লাহ ডাকছে, চলো আগে সাড়া দেই, তারপরে অফিস দেখা যাবে। কয়জন কর্মব্যস্ত মানুষ আজানের আওয়াজ শুনলো আর সাথে সাথে অফ হয়ে গেল? কয়জন? শতকরা কয়জন?
5 জন, 10 জন, 15 জন, 20 জন, এর বেশি তো না। হ্যাঁ, 24 ঘন্টা বুক করে কাটটা বুঝে আসে না? মনে হয় বুঝে আসে না। তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায়, সারাদিন অক্সিজেন খান না। কয় টাকা বিল পে করি? মডার্ন হাসপাতাল তো এখান থেকে বেশি দূরে না। মনে নাই 2020-এর কাহিনী? করোনা লগ্নের কাহিনী মনে নাই? আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। মিডিয়ায় তো এখনো সার্চ দিলে পাওয়া যাবে, মুছা তো যায় নাই। কি 24 ঘন্টা অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই? 5 বেলা ডাকছিলেন তারপরও আসি না, ঠিক না? 5 বেলা ডাকছিলেন তারপরও আসি না। সারা দিনে একবারও আল্লাহ বইলা ডাকি না, তারপরও সুরক্ষিত করতেছে। এটাই বলছে আজ গুরু কাওয়ালা তেনসানি, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করা চলছে। যদিও তুমি 24 ঘন্টা ভুলা থাকো, কিন্তু বুক করো সব আমারই। অক্সিজেন 24 ঘন্টা খান নেই কোনটা? পিউর ছাড়ি কি? ওটাকে আবার পিউর করেন কে? কি বলেন না? মতিঝিলের শিক্ষিত মানুষ বলবে গাছ পিউর করে, ঠিক না? তাহলে আমি বলবো ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু? আমি মিয়া বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের চেয়েও কম। যেটা ছাড়লাম দূষিত, ওটা কি আল্লাহ ওই মুহূর্তে কুদরত দিয়ে পিউর করে আমাকে টানতে দিল। আর নালে যেটা ছাড়ছিলাম ওটাই যদি টানতে থাকতাম, আবার ছাড়তে থাকতাম, আবার টানতে থাকতাম, আবার ছাড়তে থাকতাম, আবার টানতে থাকতাম, আবার ছাড়তে থাকতাম, তাইলে দেখা যেত 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের মাথায় আমার ফুসফুস পাউডার হয়ে আমার হাতে চলে আসত, পুরো ড্যামেজ হয়ে গেল। আমাকেও বলতে হইতো, যাক বাদেই দিলাম, আমাকেও বলতে হইতো। কাহিনী বহুত আছে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, একবারও তো আল্লাহ বলো না। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে, আমার দুয়ারে যায় ডাকে, কিন্তু তারপরও 100% না 20% মানুষও হবে না যে সাড়া দেয়। আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোমার সাথে আমি লুকোচুরি খেলি। নাইলে দুনিয়ার কানুনের বিরোধিতা করতে দেরি, ফাইন লাগতে দেরি হয় না, ঠিক না? কি ফাইন লাগে তো না লাগে না? নাইলে মানলাম 1 বার 2 বার মাফ করে দিল, কিন্তু বারবার তো মাফ করবে না, করবে নাকি? আল্লাহ বলে 24 ঘন্টা গুনাহ করো, আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, কাউকে জানতে দিই না, কাউকে জানতে দিই না। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোমার গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুমি গুনাহ ভালোবাসো, আমি লুকানো ভালোবাসি। তোমার গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। 24 ঘন্টা লুকোচুরি, আমি কাউকে জানতে দিই না। যদি রাত্রের গুনাহ দিন আলাদেরকে জানতে দিত, তাহলে সত্য এটাই হইতো, আমাদেরকে কেউ সালাম দিত না, সবাই জুতা দেখাইত। এরকম গুনাহ আমাদের জীবনে বহুত আছে, বহুত আছে যে আল্লাহ লুকায় রাখতেছে, কাউকে জানতে দেন না। ফেরেশতাদের কথা ছিল, আল্লাহ কেন বানাবেন এদেরকে? গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট। কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছেন, তো ফেরেশতাদের আবেদন ছিল ফাজআল লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কি করে?
ফেরেশতা জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত? বলছে, জাআলতু লাহুম দুনিয়া ওয়াল আখিরাহ, মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। আমরা কি করব? আল্লাহ বলে, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তিনি কথা শোনা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে যে কিভাবে শুনবে। দুনিয়ার আলোচনা তো না যে হইহুল্লাহ করে শুনলেও হবে, অমনোযোগী হয়ে শুনলেও চলবে। তিনি কথা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, ফাস্তামিউ, কান লাগায়া শুনো, আনসিতু, চুপচাপ শুনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা তোমাদেরকে দয়া দিয়া গোসল করাই দিব, রহমত দিয়া গোসল করাই দিব। গোসল বুঝলেন? বিজয় দিবে না, গোসলই করাই দিব। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন, সাথে সাথে দোয়া করব আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করা জরুরি। আর কারণও আছে, ফুল যতক্ষণ না ফোটে কারো হাত তার দিকে বাড়ে না, ঠিক না? বুঝুন তো আমার কথা, সুন্দর কিন্তু হবে না, এরকমই কথা হবে। ফুল যতক্ষণ না ফোটে কারো হাত বাড়ে না, কেউ হাত দিয়া তুলা নেয় না। আর যখন ফুল ফোটে তো শুধু হাত বাড়ে না, জ্যাবের টাকা দিও কিনে, ঠিক না? শুধু কিনে না, আবার কেনার জন্য মারামারিও লাগে। এটা বৎসরে একদিন হয়, শুধু ফেব্রুয়ারির 14 তারিখে, ঠিক না? শর্টেজ হয়ে যায় ফুলের, কিন্তু শর্ত হলো ফুটতে হবে। আমাদের জীবনও যখন আমল আসবে তখন আমরা আল্লাহ, আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। আর আমল যখন না আসবে তখন না আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব, না রসুলের কাছে আকর্ষণের পাত্র। তখন হইতে পারে আকর্ষণ তো দূরের কথা, আমি ঘৃণার পাত্র হইতে পারি। কি? ঘৃণার পাত্র হইতে পারে। ফুল যেটা ফোটে না, যেটা ফোটে নাই ওটাকে দোকানদার নিচে নিক্ষেপ করে, আর যেটা ফোটে ওটাকে উপরে সাজায় রাখে যাতে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, ঠিক না? দৃষ্টি যাতে আকর্ষিত হয়। আর যখন না ফোটে তখন এটাকে নিচে নিক্ষেপ করে, যেটা ফোটে নাই কেউ নিবে না, দোকানে শুধু শুধু ময়লা বানায় লাভ নাই, এটাকে রোডে নিক্ষেপ করে। ঠিক আমল যখন না হবে, আমল যখন হবে তখন আকর্ষণের পাত্র হব। আর আমল যদি না হলো তো সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সৃষ্টির সেরা, ঠিক না? শুধু সৃষ্টির সেরা না, কুদরতি হাতে আমাদের অস্তিত্ব, আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে তৈরি করেছে। শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায় পড়েছে, সৌন্দর্যের ভান্ডারটাও আমাদের উপরে ঠেলা দিয়েছে। নাইলে কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? মানুষ তোমার মতো সুন্দর রূপও কাউকে দেয় নাই, আর তোমার মতো সুন্দর গঠনও কাউকে দেয় নাই। আপনি বলবেন পরী বলে বড় সুন্দরী, প্রবাদ বাক্য তো আগেই বাংলা দুনিয়াতে আছে, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরী তো কোনোদিন দেখি নাই, ঠিক না? না দেখেই খালি রটতে শুরু করছি পরী বড় সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য তো আগের থেকেই আসছে, যাকে না দেখছি সে বড় কি সুন্দরী, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি। পরী তো দেখি নাই, না দেখেই বলতেছি সুন্দরী। আসলে পরী মানুষের চেয়ে সুন্দর না,
মানুষই সবচেয়ে সুন্দর। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে আল্লাহ কেন বলতেন? তাও শুধু ডাইরেক্ট বলেন নাই, 4 কসমের পরে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসমের পরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠন তোমার মতো সুন্দর কাউকে দেয়নি, না গঠন না রূপ। রূপ আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে তো ঈশ্বরের মেয়েদের কথাই সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছে, মা হাদা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হয়তো হয় কি করে? এত সুন্দর কি মানুষ হয়? এটা তো ফেরেশতা হবে। আল্লাহ জবাব দিয়েছেন, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। কেননা ফেরেশতা হুকুমের তৈরি, ফেরেশতা হুকুমের তৈরি, আর মানুষ কুদরতি হাতের তৈরি। মানুষকে ফেরেশতাকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছে, কুন ফাকান। এই জন্যই তো ফেরেশতারা বলছিলেন আল্লাহকে যে আল্লাহ অভিমুক্ত দিলাম, যে বানায়া কি করবেন? বানায়া আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? জমিনটা এমনিই তো পবিত্র আছে, এটাকে অপবিত্র করবেন? সারাদিন ফিতনা ফাসাদ করবে, গুনাহ করবে, রক্তে রঞ্জিত করবে। কেন বানাবেন? গুণগানের প্রয়োজন? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই আপনার গুণগানের জন্য যথেষ্ট। আর বিবেক দিয়ে ভাবলে দেখা যায় যথেষ্ট হওয়ার কথাও। কেন জন্ম লগ্ন থেকে রিয়া কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়া আছে, তো সেজদাই আছে। লা ইয়াগফাল ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিকও তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিয়ামতের দিন সকালে শুধু একটা চিৎকার দিয়ে উঠবে আর বলবে, মা আবাদনা কাহকা ইবাদতি। আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী আমাদের দ্বারা হয় নাই। আর আমরা সারা দিনের ভিতরে কয়বার আল্লাহ বলি? বলেন, নিজেকে প্রশ্ন করেন, কয়বার বলি? অথচ ভোগ করি সব আমরাই। ফেরেশতা কিন্তু কিছুই ভোগ করে না, ভোগের ঊর্ধ্বে এরা। কোন সৃষ্টি কিছু ভোগ করে না। যদি ভোগও করে তো এটা আমাদের জন্য করে। গরু ঘাস খায় আপনার জন্য, আমার জন্য, যেন মোটা তাজা হয়, চর্বি সর্বি হয়, গোস্ত চাবাইতে মজা লাগে, খাইতে মজা লাগে, আইটেম 101 হয়। সে ঘাস খায় আপনার আমার জন্য, দুধ দেয় আপনাকে আমাকে, ঠিক না? গাছে ফল কি গাছের জন্য হয়? আজ পর্যন্ত কোন গাছ নিজের ফল একটা চাইখা দেখছে? চাইখা দেখা বোঝেন? আরে চাখা বোঝেন? চাখা টেস্ট করে দেখছে নাকি কোনো গাছ যে আমার চোষা কেমন হলো? হ্যাঁ, চোষা দিয়া মজা কে নেয়? আপনার আমি নেই, ঠিক না? হাড়িভাঙ্গা দিয়া কোনোদিন হাড়িভাঙ্গা গাছ দেখছে নাকি যে আমি এত বড় দামি ফল দেই, একটু চাইখা দেখি এটার মজা কিরকম? সে তো কোনোদিন চাইখা দেখে না। হাড়িভাঙ্গা বলেন আর ল্যাংড়া বলেন আর স্যাংরা বলেন, হ্যাঁ কি বলেন, ফজলি বলেন আর যেটাই বলেন, গাছ কোনোদিন নিজের জন্য ভোগ করে, নিজের জন্য না, আপনার আমার জন্য। নদী নালা যদি মাছ দেয় তো আপনার আমার জন্যই দেয়, ঠিক না? পদ্মা আজ পর্যন্ত একবারও একটা ইলিশ বাইজা খায়া দেখে না। আমরাই ডেলি চলে যাই, ঠিক না? কোথায়? মাওয়া চলে যাই, ঠিক না? কি আসে না বড় বড় হোটেল? গেছেন কখনো? জানসান না তো? তাহলে দেখবেন কোথেকে আসে। যাইয়েন, তারপরে দেখেন, এখন যাইয়া দেখেন কেমন লাইন লেগে রয়েছে, ঠিক না? মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া দেখে নাই যে এত মজার ইলিশ দেই, আমি একটা ফ্রাই করে খায়া দেখি। প্রমাণ আছে নাকি? হ্যাঁ, পাওয়া যাবে না। দূরবীন দিয়ে দেখলে বিজ্ঞানও বাহির করতে পারবে না। সব আপনার আমার জন্য দিতেছে, আপনার আমার জন্য।
এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ কেন বানাবেন, অভিমত আমাদের বানায়েন না। সর্ব আগে আপনাকে বলবে। আর সত্য এটাই, মানুষের দিকে তাকাইলে দেখা যায় 24 ঘন্টা আল্লাহর ভোগ করে। তার এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব কে দিছে? এক ফোঁটা পানি না। যান, বেশি দূরে যেতে হবে না, মতিঝিলের এরিয়াও হাসপাতাল আছে, আছে না? এই রোডেও হাসপাতাল আছে, ঠিক না? যে জিজ্ঞেস করে দেখেন কয় ফোঁটা দেওয়া হয় মানুষ। এক ফোঁটাই ভিতরে যায়। 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। একটা ডিমের থেকে আপনাকে আমাকে আল্লাহ তৈরি করে। একটা ডিমের থেকে তৈরি করে দাঁড় করায় দিলেন।